আসসালামু আলাইকুম। দেখো উপর থেকে আম পড়তেছে আর এই আমগুলো হচ্ছে তোমাদের ভাইয়া পাড়তেছে। এগুলা কিন্তু হচ্ছে উপর থেকে নিচে ফেলতেছে। আর আমি কিন্তু আমগুলোকে হচ্ছে টুকিয়ে নিতেছি, টুকিয়ে হচ্ছে ঝুড়ি ভরতেছি। তো হচ্ছে এরকম টাটকা টাটকা আম কাদের কাদের গাছে আছে, কাদের এরকম সৌভাগ্য আছে আমার মতো করে হচ্ছে নিজেদের গাছের আমের আচার দিতে পারো। তো এই যে তোমাদের ভাইয়া কিন্তু যখন আমটা ঝুড়ি ভরা হয়ে গেছে তখন আমাকে ঘরে এনে দিল। আর আনার পরে কিন্তু আমার হচ্ছে আমগুলো দেখে পছন্দ হয় নাই, কারণ আমি এই কয়টা আমের আচার দিব এই জন্য হচ্ছে রাগ করতেছিলাম। তো তাকে রাগ করার পরে কিন্তু সে আবারও আম গাছে উঠে আমাকে আম পেড়ে দিল। আর যখনই সে আম গাছে উঠতে যাবে তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই বৃষ্টির মধ্যেই কিন্তু ভেজা গাছে উঠে হচ্ছে আমাকে আম পেড়ে দিতেছে। আর এইদিকে কিন্তু হচ্ছে আমি সমস্ত আমগুলোকে হচ্ছে কেটে একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সুন্দর করে। আর আমি হচ্ছে সরিষা বেটে নিয়েছি, এই যে সরিষা বাটা। আর এখানে আস্ত রসুন ছিলে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, সরিষার তেল আর হচ্ছে চিনি। এগুলাই কিন্তু হচ্ছে আমার আচারের মেন জিনিস। তো আমি কিন্তু সরিষার তেল দেওয়ার পরে হচ্ছে শুকনো মরিচগুলো দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর এখানে কিন্তু মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণে দিবেন, কারণ হচ্ছে আমি কিন্তু পরে মরিচটা ভেজে গুঁড়া করে দিব আচারের মধ্যে। এজন্য হচ্ছে বেশি মরিচের গুঁড়া দেওয়া যাবে না। আর আমি কিন্তু চিনিগুলো দিয়ে দিলাম। এবার যখন এটা বলক এসে পড়বে তখন কিন্তু আমি আমটা দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এখানে লবণ ব্যবহার করতে হবে, যেহেতু এটা টক জিনিস আর লবণ ছাড়া কোনো জিনিসই স্বাদ আসে না। আর এখন কিন্তু আমি আমগুলোকে দিয়ে দিলাম। আমার এই আমগুলো কিন্তু হচ্ছে একদম কাঁচা টাটকা আম, আমি কোনো রোদ্রে দিই নেই, কিছু করি নাই। আর এইভাবে কিন্তু এই আমটা কিন্তু আপনি এই কাঁচা আমটাই হচ্ছে আচার দিয়ে সারা বছর রেখে খেতে পারেন। আমি যেভাবে বানিয়েছি, যেভাবে বলে দিতেছি সেম এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। আর আসলে আমটা যখন হচ্ছে আপনার পুরো পারফেক্ট আচারটা হয়ে যায় তখন কিন্তু সেই মজার হয় খেতে। আর এইখানে কিন্তু আমি আরও কিছু আম কেটে রেখেছি, আর সেগুলোকে হচ্ছে আলাদা করে নিয়েছি, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম মাখা মাখা হবে, এটার মধ্যে কোনো তেল থাকবে না। আর এই আচারটা কিন্তু চাইলে আপনি সারা বছর রেখে খেতে পারবেন না, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম মাখা মাখা থাকার কারণে এটার মধ্যে একটা ফাউন্দা পড়ে যায়। আর আগে যেই আচারটা দেখাইছি ওই 4 টুকরো করে কাটা আম, ওইটা কিন্তু হচ্ছে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন, কারণ ওটা আমি ডুবো তেলে রাখবো, মিষ্টি আচার কিন্তু ডুবো তেলে। আর এটা হচ্ছে 2 ফালি করে কেটে নিয়েছি। আর এটা অল্প কয়েকদিনের মধ্যে খেয়ে ফেলবো। আর এই আচারটা কিন্তু একটু বেশি ঝাল হবে, কারণ এই আচারটা হচ্ছে টক ঝাল মিষ্টি খেতেই বেশি ভালো। আর এইটা কিন্তু তোমরা হচ্ছে সারা বছর রেখে খেতে পারবে, কারণ ওই আচারটা হচ্ছে মিষ্টি, ওইটাও মিষ্টি, টক ঝাল মিষ্টি কিন্তু পুরো ডুবো তেলে থাকবো। আর এই যে দেখো, যখন হচ্ছে আমি এটা কিন্তু হচ্ছে আমার আমের দ্বিতীয় দিন, কারণ এই যে প্রথম দিন যে জাল করে রেখেছিলাম তারপরে এভাবে পানি উঠছে। আর এইভাবে যতবার পানি উঠবে ততবারই কিন্তু তোমার হচ্ছে এটাকে ছেঁকে পানিটাকে জাল করে শুকিয়ে আবার আমটাকে এটার মধ্যে দিতে হবে। আর তোমরা কিন্তু যদি একবারে চাও যে জাল করে তোমরা হচ্ছে করবা, পানির মধ্যে দিয়ে একবারে জাল করবা আমটা নেড়ে চেড়ে, তাহলে কিন্তু আমটা গলে যাবে। যদি আমটাকে আস্ত রাখতে চাও তাহলে এভাবে আমার মতো করে ছেঁকে উঠিয়ে তারপরে শেষে তোমার হচ্ছে পানি জাল দিয়ে শুকিয়ে আমটা দিতে হবে। আর এইদিকে দেখো আমার কিন্তু পানিটা শুকিয়ে গেছে, এবার আমি আমটাকে আবারও ছেড়ে দিব। আর এই আচারটাই কিন্তু তোমরা সারা বছর খেতে পারবা। আমি তোমাদেরকে বয়ামের মধ্যে ভরে দেখিয়ে দিব। আর আমি কিন্তু ইতিমধ্যে পাঁচফোড়ন আর হচ্ছে মরিচ গুঁড়া করে নিচ্ছি। আর এগুলো কিন্তু হচ্ছে আমি আমার আচারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু হচ্ছে আমি আমটাকে আবার হচ্ছে দিয়ে নেড়ে চেড়ে নিব। তো আমার আজকের আমের আচারটা কেমন হলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর দয়া করে আমার মতো এরকমভাবে তোমরা ঘরে তৈরি করে দেখো, অবশ্যই খেতে অসাধারণ লাগে। আর এই যে দেখছো পুরো ডুবো তেলে রেখেছি, আর এটা কিন্তু থাকবে না। আর এই ডুবো তেলে এটা কিন্তু তোমরা সারা বছর রেখে খেতে পারো। তো আচারটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।